হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউ স্টাডি স্টুডিও। আজকে আমরা ডিসকাস করব নতুন একটা ভ্যাকেন্সি নিয়ে, যেটা আইবিপিএস পাবলিশ করছে। নতুন ভ্যাকেন্সি ব্যাংকের, এটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট হবে, সমস্ত গ্রামীণ ব্যাংকে রিক্রুটমেন্ট হবে এবং প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে। তো টোটাল ভ্যাকেন্সি অ্যাপ্রক্স হচ্ছে 5,000 সামথিং তোমার হচ্ছে ভ্যাকেন্সি আছে। তো আমরা যখন সঠিকটা আমরা নোটিফিকেশন যখন দেখব তখন আমরা অবশ্যই সেই জিনিসগুলো অ্যাকুরেট দেখে নেব। তার আগে আমি কিছু কথা বলতে চাই। কথাটা হচ্ছে এটাই যে আইবিপিএস যেটা কন্ডাক্ট করাচ্ছে এটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে রিক্রুটমেন্ট করায়, আর আদার্স মনে করো যে ব্যাঙ্কিং সেক্টরে যে আদার্স সেক্টরগুলো যখন রিক্রুটমেন্ট করায় এসএসসি, পিএসসি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, এইসব যে রিক্রুটমেন্ট হয় সেখানে আমরা দেখি এক একটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে কখনো কখনো 2 বছর, 3 বছর, 4 বছর এবং কি 5 বছর পর্যন্ত লেগে যায়। কিন্তু এই যে আমরা যে ব্যাঙ্কিং সেক্টর রিক্রুটমেন্টের সবচেয়ে একটা পজিটিভ দিক হচ্ছে 1 বছরের মধ্যে, ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যায়। সেই জন্য ব্যাঙ্কিং সেক্টরকে প্রেফারেন্স দেওয়া দরকার। একটু টাফ আছে, কিন্তু এটা প্রেফারেন্স দিলে তোমাদের তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে। আর যে কোনো নোটিফিকেশান যখন আইবিপিএস যখন কোনো নোটিফিকেশান বের করে তার আগে তারা কবে অনলাইন ফর্ম ফিল আপ হবে, কবে অ্যাডমিট কার্ড দেবে, কবে প্রিলিমস হবে, কবে প্রিলিমসের রেজাল্ট দেবে, কবে মেন্সের অ্যাডমিট কার্ড দেবে, কবে মেন্সের রেজাল্ট আউট করবে, কবে ইন্টারভিউর জন্য কল করবে, কবে অফার লেটার দেবে, সব কিছু কী করে তারা আগে সিলেক্ট করে, তারপরে দেন তারা নোটিফিকেশান পাবলিশ করে। এর জন্য ব্যাঙ্কিং সেক্টরে 1 বছরের মধ্যে পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যায়। চলো এসে দেখে নেওয়া যাক আমাদের যে নোটিফিকেশান আছে সেটা দেখে নেই। দেখো নোটিফিকেশান ফার্স্টেই যে বেসিক যে ডিটেলস হচ্ছে যে কবে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে, জুনের 7 তারিখ থেকে জুনের 27 তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ হাতে 20 দিন মাত্র টাইম পাবো, এর মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপ করে নিতে হবে। আর এর মধ্যেই অ্যাপ্লিকেশান তোমাদের পেমেন্ট ডেটটা করতে হবে। দেখো ফার্স্টেই বলেছিলাম যে এরা 1 বছরের মধ্যে কমপ্লিট করে এবং কী করে টোটাল তাদের প্রসেসটা তার আগের থেকে শিডিউল করা থাকে। তো তাই এখানে দেখো কবে, দেখো ডাউনলোড কল লেটার সব প্রি এক্সাম, অর্থাৎ প্রিলিমসের জন্য যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেটা জুলাই মাসেই দিয়ে দিবে। আর তাদের হচ্ছে প্রিলিম যে এক্সাম হবে জুলাই থেকে আগস্টের মধ্যে তাদের প্রিলিমস এক্সাম কমপ্লিট করবে। তারপরে কী হবে, প্রিলিমসের রেজাল্ট কবে দেবে, আগস্ট টু সেপ্টেম্বর। যখনই আগস্ট টু সেপ্টেম্বর প্রিলিমসের রেজাল্ট বের হবে, যারা পাস করবে, কোয়ালিফাই করবে, তাদের জন্য মেন্সের কল লেটার বা সেপ্টেম্বরেই দিয়ে দিবে। সেপ্টেম্বরে কল লেটার দেওয়ার পরে মেন্সের আবার এক্সাম সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তোমার মেন্স কমপ্লিট হবে। মেন্সের আবার কমপ্লিট হওয়ার পরে মেন্সের রেজাল্ট দিবে অক্টোবরের 24 তারিখ, মানে 2024 অক্টোবরেই আবার তোমার রেজাল্ট দিয়ে দেবে মেন্সে। সেই মতন আবার কল লেটার যে যারা তোমার হচ্ছে হলো পাস করে মেন্সে, তাদের আবার কল লেটার অক্টোবর নভেম্বর দিবে। তাদের হচ্ছে কী হবে, ইন্টারভিউ আবার নভেম্বরেই হবে। নভেম্বর ইন্টারভিউ হওয়ার পরে তোমাদের হচ্ছে জয়নিং জানুয়ারিতে 2025 টোটাল প্রসেস কমপ্লিট হবে। এটা হচ্ছে সবচেয়ে ব্যাঙ্কিং সেক্টরের একটা খুবসুরত যে 1 বছরের মধ্যে টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যায়। এবার আমরা দেখে নিব যে তোমার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান কী কী আছে, কোথায় কত ভ্যাকেন্সি আছে, এইসব ডিটেলস আমরা দেখে নেব। দেখো এই যে ভ্যাকেন্সিগুলো আছে তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 156 সামথিং তোমার পোস্ট আছে। এর মধ্যে তোমার হচ্ছে হাওড়াতে আছে, যেখানে দেখতে পারবা হাওড়া আছে, তোমার হচ্ছে স্টেট ওয়েস্ট, এই দেখো ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদে আছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে, নিচে এই যে ওয়েস্ট বেঙ্গল দেখো কোচবিহারে পোস্ট আছে। আরেকটা ওয়েস্ট বেঙ্গল তোমার হচ্ছে হাওড়াতে আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল হাওড়াতে পোস্ট আছে। এই দিয়ে তোমার কী আছে, টোটাল হচ্ছে 156টা পোস্ট আছে। এই 156 পোস্টের মধ্যে তোমার কী হবে, পশ্চিমবঙ্গ জেলা 156টা পোস্ট হবে। এখানে যে ক্লার্ক যে পোস্ট আছে এর মধ্যে দেখো গ্রুপ বি আছে, ফর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। এদের এজ কত আছে, 18 থেকে 28 বছর। ক্যান্ডিডেট দেখো জন্মসাল কত থেকে কত পর্যন্ত হবে এখানটা দেখাই আছে। তারপরে এর জন্য সে কী কী কোয়ালিফিকেশন লাগবে সেটা নিচে দেওয়া আছে। তারপরে গ্রুপ এ অফিসারের জন্য এখানে দেখে নাও তোমরা কী কী আছে। আর নোটিশটা হচ্ছে নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেখানে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবা। তারপরে মেন কী আছে, তাদের যে এজ রিলেকশন পাওয়া যায় সেই হিসেবে SC/STদের 5 বছর, OBCদের 3 বছর, আর এবিলিটির জন্য 10 বছরের জন্য ছাড় দেওয়া আছে। এখানে আর নোটিশ এরকম কিছু নেই। তারপরে গিয়ে আছে তোমার হচ্ছে হলো কোয়ালিফিকেশান
দেখো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলছে, যে অফিস অ্যাসিস্ট্যান্ট পারপাস যে স্টাফ আছে তাদের জন্য এখানটা ভ্যাকেন্সি গ্র্যাজুয়েশন হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কেউ যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করে তো বাংলা জানতে হবে, ত্রিপুরাতেও সেম আছে বাংলা আছে, আসামে থাকলে অ্যাসামিস, বিহারে থাকলে হিন্দি জানতে হবে, আর সাথে কম্পিউটার নলেজ থাকবে। এবং আদার্স সেক্টরগুলোতে কী আছে, আদার যে পোস্টগুলো আছে সেখানে ব্যাচেলার ডিগ্রির সাথে সাথে দেখো কী কী লাগবে। এখানে তোমার হচ্ছে দেখো হর্টিকালচারে লাগবে ডিগ্রি, হর্টিকালচার লাগবে, তারপরে সায়েন্স লাগবে, তারপর হচ্ছে তোমার ম্যানেজমেন্ট লাগবে, ল লাগবে। এই জিনিসগুলো তোমরা কী হচ্ছে দেখে নেবা। আমি বেসিক এটাই কেন বললাম যে সবারই বেশিরভাগটাই যে ব্যাচেলার ডিগ্রি থাকে, সাথে কম্পিউটার নলেজ থাকে, সাথে হচ্ছে কী থাকে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকে, এর জন্য এটা ডিটেলসটা আমি বললাম। বাকিটা তোমরা নোটিফিকেশন থেকে আচ্ছা করে ভালো করে পড়ে নেবা, কী কী আছে, কার জন্য কী কী কোয়ালিফিকেশান আছে সেটা দেখে নেবা। আর তারপরে পরের প্রসেস হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি কত টাকা আছে। এখানটায় অ্যাপ্লিকেশন ফি SC STদের জন্য আছে 175 টাকা, আর জেনারেলদের জন্য আছে 850 টাকা। এবার চলে আসি আমরা হচ্ছে তোমার হচ্ছে সিলেবাস, যে সিলেবাস হবে সেখানটায় হচ্ছে কি হচ্ছে তোমার প্রিলিমস আর মেন্স। এখানটা হচ্ছে তোমার সিলেকশন প্রসেস হচ্ছে, আমি ফার্স্টে সিলেকশন প্রসেসটা বলতে 4টা ফেজে সিলেকশন হবে। ফেজ 1 হচ্ছে প্রিলিমস, ফেজ 2 হচ্ছে মেন্স, ফেজ 3 হচ্ছে তোমার হচ্ছে ইন্টারভিউ, আর ফেজ 4 হচ্ছে মেডিকেল টেস্ট। তো ফেজ 1 যেটা প্রিলিমস হচ্ছে সেখানে হচ্ছে তোমার সিলেবাস হচ্ছে রিজনিং আর হচ্ছে ম্যাথ। প্রত্যেকটা থেকে 40টা করে কোশ্চেন থাকবে, এবং কী থাকবে এক একটা কোশ্চেন 1 মার্কস করে থাকবে, তাই তোমার টোটাল 80টা কোশ্চেন হবে। রিজনিং থেকে 40টা কোশ্চেন হবে 40 মার্কস, আর ম্যাথের যে আছে সেখান থেকে তোমার 40টা কোশ্চেন থাকবে 40 মার্কস। টোটাল তোমার 80টা কোশ্চেন থাকবে 80 মার্কস, টাইম হচ্ছে তোমার 45 মিনিট। সেম অফিসার স্কেলদের জন্য সেম আছে, কিন্তু যখন আমরা মেন্স যাব তখনকার আমাদের সাবজেক্টটা হয়ে যাবে টোটাল হচ্ছে 4টা বিষয়ের উপর পরীক্ষা হবে। 1 হচ্ছে রিজনিং, 2 হচ্ছে কম্পিউটার নলেজ, 3 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 4 হচ্ছে ইংলিশ, যারা আমরা ওয়েস্ট বেঙ্গল আছি তারা ইংলিশ দিব, কেউ যদি হিন্দি সিলেক্ট করে তো হিন্দি দিবে, আর 5 হচ্ছে অঙ্ক। এখানে টোটাল 200টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা সেকশন থেকে 40 মার্কস থাকবে, 200টা কোশ্চেন জন্য 200 মার্কস থাকবে, আর টোটাল হচ্ছে 2 ঘন্টা পরীক্ষা হবে। সেমভাবে তোমার অফিসার স্কেল 2 এর জন্য এখানে সেম সিলেবাস থাকবে। ফার্স্টে প্রিলিমসটা একটু ইজিই থাকবে যেহেতু রিজনিং আর ম্যাথ থাকছে, পরে মেন্সটা গিয়ে একটু ইংলিশটা একটু টাফই থাকে, তো ইংলিশ পরে আছে, তো সেটা অবশ্যই করতে হবে। আর এখানটা কী কী বিষয় পরীক্ষা যে হবে সেটা দেওয়া আছে, কী কী ইংলিশ, হিন্দি এবং বাংলাতে পরীক্ষা হবে। আর এখানটা ল্যাঙ্গুয়েজ এটা তো বলেই দেওয়া আছে। আর এর মধ্যে বিশেষ কিছু আর দেখার দরকার নেই, আর তো মনে হয় কিছু দেখার দরকার নেই। আর মেন হচ্ছে সবাই হচ্ছে ফর্মটা ফিল আপ করো, ভালো একটা অপরচুনিটি আছে, যদি কারোর মধ্যে পোটেনশিয়াল থাকে তাড়াতাড়ি চাকরি পাওয়ার জন্য তারা ফর্মটা অ্যাপ্লাই করো, এবং খুব তাড়াতাড়ি কী হবে এটা 1 বছরের মধ্যে প্রসেস কমপ্লিট হবে, সাথে সাথে পাস করার সাথে সাথে পরীক্ষা হবে, খুব একটা তাড়াতাড়ি স্পিডে পরীক্ষা হয়ে যাবে, তাড়াতাড়ি তোমাদের অফার লেটার পর্যন্ত জয়েনিং পর্যন্ত খুব তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট হবে। এর জন্য সবাই আশা করি সবাই অ্যাপ্লাই করো এবং ভালো করে পড়ো এবং পরীক্ষা দাও।